নমস্কার দর্শক বন্ধু, জীবন দর্শন অনুষ্ঠানে জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানাই সাদর প্রণাম। দর্শক বন্ধু, জ্যোতিষ পরিচর্যায় আজ আপনাদের জানাবো গ্রহের ফেরে মানুষ ঘোরে। এই কথার তত্ত্ব কোথায় লুকিয়ে আছে? সকলেই তো বলে গ্রহের ফেরে মানুষ ঘোরে। অ্যাকচুয়ালি কথাটা কিন্তু একদম রাইট। মানে আমাদের 9টা গ্রহ আর 27টা নক্ষত্র প্রাণী জগৎকে প্রভাব বিস্তার করে চলেছে, কিন্তু আমরা কেউই জানি না যে কোন গ্রহটা আমার কর্মজীবনের সহায়ক হিসেবে কাজ করছে। আপনাকে জেনে নিতে হবে কোনো জ্যোতিষ ক্ষেত্র থেকে বা কোনো জ্যোতিষীর কাছ থেকে জেনে নিতে হবে আপনার জন্মছকে যে গ্রহটা সবচেয়ে বেশি বলবান, সেই গ্রহের দ্বারাই কিন্তু আপনি সমস্ত কিছু প্রাপ্ত করতে সক্ষম হবেন। আপনি আপনার মত ইচ্ছার কোনো মূল্য আপনি খুঁজে পাবেন না। ওই গ্রহ যেটা চাইবে সেই গ্রহের অনুগত্য যদি আপনি স্বীকার করতে পারেন, তাহলে কিন্তু জীবনে চাওয়া পাওয়ার লড়াইয়ে আপনি অনেক কিছু লাভ করতে পারবেন। এর বাইরে কিন্তু আপনি হাজার ছুটোছুটি লড়াই, চাওয়া পাওয়ার লড়াই করে কিছু লাভ করতে পারবেন না, শুধু করেই যাবেন। আগে আপনাকে দেখতে হবে যে আপনার জন্মছকে 9টা গ্রহের মধ্যে কোন গ্রহটা আপনাকে সাপোর্ট করছে। সেই গ্রহের অনুগত্য স্বীকার করুন, দেখবেন আস্তে আস্তে করে আপনি চাওয়া পাওয়ার লড়াইয়ে কত দূর পর্যন্ত পৌঁছে গেছেন। কিন্তু আপনি তো জানেন না কোন গ্রহটা আপনাকে সাপোর্ট করছে। তাকে হয়তো আপনি নেগলেক্ট করছেন, তাকে মান্যতা দিচ্ছেন না, সেজন্যে আপনি যত যেতে চাইছেন তার চেয়ে বেশি পিছিয়ে পড়ছেন। প্রতিযোগিতামূলক জায়গায় আপনি এগোতেই পারছেন না। এর কারণ কিন্তু বন্ধু এখানে লুকিয়ে আছে। এখন দেখা যাচ্ছে, এখন আমরা দেখব এর প্রথমে শিক্ষাক্ষেত্রে কোন গ্রহটা ওই ছেলেটাকে বা ওই সন্তানকে, ওই শিশুকে, কোন গ্রহটা বিদ্যা অর্জনে সহায়ক হিসেবে কাজ করছে তার অনুগত্য স্বীকার করতে হবে। এখন বিদ্যাক্ষেত্রে বৃহস্পতি প্রধান কারক, সূর্য তার আত্মাশক্তির কারক, তার আত্মবিশ্বাস কতখানি আছে সেটাও দেখার লাগে। কিন্তু মোটামুটি যেটা দেখা যায়, যদি বৃহস্পতির বলবত্তা না থাকে তাহলে কিন্তু শিক্ষাক্ষেত্রে একটা জায়গা সে কোনো দিনই তৈরি করতে পারবেন না, কোনো দিনই তৈরি করতে পারবে না। আপনি যতই চেষ্টা করুন সেই জায়গা কিন্তু সে কোনো দিন খুঁজে পাবে না। পঞ্চম স্থানের সঙ্গে, চতুর্থ স্থানের সঙ্গে, দ্বিতীয় স্থানের সঙ্গে যদি বৃহস্পতির কোনো রকম প্রভাব না থাকে, তাহলে আপনি ওর পিছনে যতই চেষ্টা করুন বেশি দূর পর্যন্ত যাওয়া সম্ভব তার দ্বারাই হবে না। এখন বলবেন তাহলে কি তাকে কিছু করা যায় না? অবশ্যই যায়, যদি বৃহস্পতির অনুগত্য স্বীকার করেন। ওই সন্তান কিভাবে এই বৃহস্পতির অনুগত্য গ্রহণ করবে সেটা আমি পরের ভিডিওতে লক্ষ্য রাখুন, জানিয়ে দেব। ওইভাবে ধরুন কর্মক্ষেত্রে আপনি চাওয়া পাওয়ার লড়াই প্রতিযোগিতামূলকভাবে আপনি জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন, কিন্তু কাজ কিছু হচ্ছে না। কিন্তু আপনি তো জানেন না যে কোন কাজ আমার সত্যিকারের, কোন গ্রহ কোন কাজ আমাকে দিয়ে করিয়ে নিতে চাইছে। আপনি তো জানেন না। যদি জেনে থাকেন তাহলে জানবেন ওই কাজটা করেই আপনি আনন্দও পাবেন এবং সমস্ত কিছু প্রাপ্ত করতে সক্ষম হবেন। এখন যদি মনে করেন যে আমি মুকেশ আম্বানি হব, এটা তো সম্ভব নয়। সাধারণভাবে যেটুকু আমাদের চাহিদা আছে 60% চাহিদা পূরণ হলেই জানা যাবে যে আমি আমার জীবনে অনেক কিছু পেয়ে গেছি। তাই তো দর্শক বন্ধু, এটাই আশা রাখবেন। এর বেশি আশা আপনি করতে পারেন, কিন্তু পূর্ণ না হলে আফসোস করার কিছু নেই। গ্রহ আপনাকে কতটা রেজাল্ট দেবে, গ্রহের অনুগত্য অনুযায়ী আপনি রেজাল্ট পাবেন, ওর বলবত্তা হিসেবে আপনি রেজাল্ট পাবেন। এখন দেখা যাচ্ছে
যে দাম্পত্য জীবনে সুখ শান্তির অভাব, তাহলে সুখ শান্তি আপনার দাম্পত্য জীবনে কোন গ্রহটা ইন্টারফেয়ার করছে জানতে হবে। সপ্তম স্থানের অধিপতি ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে যদি অবস্থান করে, তাহলে আপনাকে অনেক সংঘর্ষ বা চিন্তা ভাবনা এই সমস্ত করিয়ে এগিয়ে যেতে হবে। অহেতুক দোষ দিয়ে নিজেকে গুটিয়ে নেওয়া, এটা আপনার ক্ষেত্রে কতখানি সঠিক হচ্ছে আপনিই বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি যে গ্রহটা ওই দাম্পত্য জীবনকে বেশি ইন্টারফেয়ার করছে তার অনুগত্য যদি স্বীকার করতে পারেন, তাহলে কিন্তু দাম্পত্য জীবন অত্যন্ত সুখের তৈরি করতে পারবেন। নচেত আপনি ছুটোছুটি লাপালাপি একে বলে ওকে বলে দ্বন্দ্ব মারামারি করেও কিচ্ছু করতে পারবেন না। কারণ গ্রহ আপনাকে দিয়ে যেটা করাতে চাইছে সেটা আপনাকে করতে বাধ্য করাবে। কিন্তু আপনি যদি জানেন যে এটা ঠিক না বেঠিক, তাহলে সেই গ্রহের অনুগত্য আপনি যদি স্বীকার করে নেন, তাহলে আপনাকে দিয়ে কোনো রকম দুঃখদায়ক পরিস্থিতি তৈরি করতে দেবে না। ঠিক আছে দর্শক বন্ধু, এইভাবে প্রত্যেকটা জায়গা আপনারা লক্ষ্য রাখুন যে গ্রহের অনুগত্য কিভাবে কাজে লাগানো যায়। পরবর্তী ভিডিওগুলোর দিকে লক্ষ্য রাখুন, অবশ্যই জানতে পারবেন যে সত্যিকারের গ্রহের ফেরে মানুষ কতটা চলছে। নমস্কার দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত।